তিন নাম্বার কারণ হচ্ছে হিংসা করা। কি করা? হিংসার সংক্ষিপ্ত ডেফিনেশন হচ্ছে, হিংসার সাদাসিধা অর্থ হচ্ছে, আমরা সাদাসিধা মানুষ সাদাসিধা শব্দ বুঝি। আমার হোক আর কারো না হোক, এটাই হচ্ছে হিংসা। আমার হোক আর কারো না হোক, এটাই কি? কিছু মানুষ আছে না এমন, আমার ষোলো না হোক আর কারো না হোক, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে। যেমন নাকি উদাহরণ দিলে দুই একটা বুঝবেন। আমি এলাকার সভাপতি, আমি এলাকার চেয়ারম্যান, আমি এলাকার মাতব্বর, আমি এলাকার বড় নেতা, আমাকে ছাড়া বিচার হয় না, আমার কথাই সমাজের মানুষ উঠে আর বসে। এখন কিছুদিনের মধ্যে দেখা গেল বিচার কর্নেওয়ালা আরেকজন যোগ্যতা সম্পন্ন মানুষ সমাজের মধ্যে তৈরি হইতেছে। এখন তাকেও আগের জনের পাশাপাশি তাকেও সবাই বিচারে ডাকে, তাকেও দেখলেও সবাই চেয়ার ছেড়ে দেয়। আগের জন না আসলেও তাকে দিয়ে মানুষ বিচার সেরে ফেলে। এখন এটা দেখে আগের জনের ফাতলা পায়খানা শুরু হয়ে গেছে, ভিতরে জ্বলা শুরু হয়ে গেছে। হ্যাঁ, আমার কথাই সমাজ উঠবে আর বুঝবে, আমার কথাই বিচার হবে। এখন আমার মতো আরেকজনকেও ডাকে, আমার মতো আরেকজনকে দেখলেও চেয়ার ছেড়ে দেয়। এটা আমার সহ্য হইতেছে না। এটার নাম হচ্ছে হিংসা। এটার নাম কি? জোরে বলেন, এটার নাম কি? এক নাম্বার উদাহরণ। উদাহরণ নাম্বার দুই, ও আমার পর্দার অন্তরালের মা ও বোনেরা, আপনাদেরকে উদ্দেশ্য করে একটা উদাহরণ দিচ্ছি। আপনি একটা বাড়ির মধ্যে বউ হয়ে আসছেন, কমপক্ষে 20 বছর হইতেছে। কত বছর হইতেছে? কত বছর? 20 বছর। আপনার দেবর নতুন বিয়ে করে ঘরের মধ্যে নতুন বউ তুলছে। ঘরের মধ্যে কি তুলছে? আওয়াজ দিতে হবে। ঘরের মধ্যে কি তুলছে? আপনি 20 বছর যাবৎ আপনার শ্বশুর শাশুড়িকে আপনি জিম্মি করে রাখছেন, তেমন একটা খেদমত করেন না, তাই আপনার তেমন একটা সুনামও নাই, তেমন একটা কি নাই, সুনামও নাই। এখন আপনার ছোট ভাই যখন, এই আপনার দেবর যখন বিয়ে করে নতুন বউ আনছে, সে এসেই শ্বশুর শাশুড়ির খেদমত করে, সংসারের সব কিছু ঠিকঠাকভাবে দেখে। এখন আপনার তুলনায় তার প্রশংসা বেশি, আপনার তুলনায় তার প্রশংসা কি? এই আপনার বড় জনের এখন আর সহ্য হইতেছে না। যে কোনো প্রকারে হোক, আমার তুলনায় প্রশংসা তার কেন বেশি হবে? তাকে চলে বলে কৌশলে একটা বদনাম উঠিয়ে দিয়ে তাকে ঘর থেকে বিতাড়িত করতে হবে। এরকম মহিলা আমাদের সমাজের মধ্যে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এটার নাম হচ্ছে হিংসা। এটার নাম কি? উদাহরণ